ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম বলছিলেন, জোট থেকে আমাদেরকে বের করে দেওয়ার কে? আমরাই তাদেরকে বের করে দেব। আসলে কথাটা সত্য হয়েছে, কারণ 10 দলকে বের করে দিয়ে তারা এখন একাই জোট গঠন করেছে। 10 দল একমত হতে পারলেও ইসলামী আন্দোলন তাদের সাথে একমত হতে পারে নাই, কারণ 10 দল সব খারাপ, তারা একাই ভালো। এটা হচ্ছে আসলে একটা হিংসা, গৌরব এবং অহংকারের কারণ। হিংসা, গৌরব, অহংকার কারো ভালো কিছু বই আনে না, মানুষকে ধ্বংস করে এবং মানুষকে অধঃপতনে ঠেলে দেয়। সেটাই আজকে হয়েছে। বাংলাদেশে ওয়ান বক্স পলিসির নির্বাচন করার জন্য যে জোটটি গঠন করা হয়েছিল, সেটা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে ইসলামের বিজয়ের একটি আশা ছিল। এখন উভয়ই ক্ষতিগ্রস্ত হবে এবং ইসলামের ক্ষতি হবে। শুধুমাত্র এটা একগুয়ামি, অহংকার, হিংসা এবং আমিত্ববাদী, আমি একাই 100 মনে করাটাই এখানে সমস্যা হয়ে দাঁড়াইছে। একটি জোট গঠন করতে হলে কারো ছাড় দিতে হবে এবং ন্যায়ভিত্তিক দাবি করতে হবে। অন্যায়ভাবে দাবি করলে অবশ্যই সেটা কোনো দিন মীমাংসার দিকে যাবে না। এনসিবি এবং ইসলামী আন্দোলনের তুলনা করতে গেলে ইসলামী আন্দোলনের চাইতে এনসিবি ভোটের দিকে এগিয়ে আছে। কারণ ইসলামী আন্দোলন কিছু কৌমিপন্থী আলেম এবং তাদের মুরিদদেরকে নিয়ে রাজনীতি করে, এতটুকুতে তারা সীমাবদ্ধ। আর এনসিবি রাজনীতি করে সারা বাংলাদেশের ইয়ং জেনারেশন নিয়ে। তারা নতুন দল হলেও তাদের জনসমর্থন ভোটের দিকে এগিয়ে আছে। তাই তাদেরকে 30টি আসন দিলেও ইসলামী আন্দোলনকে তার চাইতে বেশি দেওয়ার পরও তারা নাকি ইগোতে লাগছে, তাদের সম্মানে লাগছে। সেটা আসলে একটা হিংসার কারণে এবং অন্যজনের তুলনা করতে গিয়ে নিজেদের অবস্থানটা নিজেরাই ভুলে গেছে। যাক, আমরা অপেক্ষা করি ইসলামী আন্দোলন চরমোনাই জোট কতটা আসন পায় এবং 10 দলীয় জোট কতটা আসন পায়। ভোট পর্যন্ত আমরা অপেক্ষা করি।